বুবুন না মারিয়াম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়াও ভালোবাসাই। তো আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যে আমার হচ্ছে মাসিক বাজার যে একবারে করে পুরা মাসে আমার কোনো টেনশন থাকে না। বেতন পাওয়ার পরে যে বাজার করে পরের বেতন পর্যন্ত চলে যা। তো আজকেও তাই করছে। আর এবার বেতনের আগে অনেক কিছু নিয়ে আসা হয়েছিল, যেমন তেল, হুইল পাউডার, তারপরে হচ্ছে কয়েল টয়েল, যে টুকটাক যা লাগবে আগেও করে ফেলছে। তো আজকে এবার চালটা বাকি ছিল, আমার চালটা নিয়ে আসছে। ঝামেলা ও হুইল পাউডারটা তো আগে নিয়ে আসছে। হ্যাঁ, সাবান এটা 5টা নিয়ে আসছে। এখানে হচ্ছে দেখি 55 টাকা করে লেখা। তো একটার সাথে হচ্ছে না 4টা নিলে একটা ফ্রি, তাই 5টা নিয়ে আসছে। ওই দিন হুইল পাউডারও বেশি করে নিয়ে আসছে, 4টার সাথে একটা ফ্রি, 5টা নিয়ে আসছে। তো এগুলো আমার 1 মাস না, আসলে অনেক আরো বেশি যাবে। এটা সাবান না মা, এটা হচ্ছে ওই যে ঘরে টানায় ফেলে সুন্দর একটা গান বের হয়, এটা হচ্ছে সেটা। আর আমি হচ্ছে বোতলের শ্যাম্পু ব্যবহার করি না, এই শ্যাম্পুতে আমার হচ্ছে পোষায়। কারণ হচ্ছে এই শ্যাম্পু দেখা যাচ্ছে আমার 2 প্যাকেট হলে আমার শ্যাম্পু করা হয়ে যায়। আমার জান্নাতুলের মাশাআল্লাহ আমার মতো অনেক চুল মাথায়, তো জান্নাতুলের 2টা লাগে, আমার 2টা লাগে। আর যদি বোতলের শ্যাম্পু নিয়ে আসি ওটাতে আসলে পোষায় না। হ্যাঁ, ওটার দামও বেশি না, আবার হয় না। যার কারণে আমি এই শ্যাম্পুটাই মানে এইভাবেই পাতা শ্যাম্পু ব্যবহার করি নিয়ে আসা। লবণ, চিনি, চাপাতি আগে আনছিল 1 প্যাকেট, ওদের রয়ে গেছে, এখন আবার আনছে। দেখি মারিয়ামের হচ্ছে নুডলস, মারিয়াম নুডলস খেতে খুব পছন্দ করে। এটা হচ্ছে মারিয়ামের হরলিক্স। দেখি লেখা 2 বছর থেকে 5 বছর পর্যন্ত। মারিয়ামের তো 4 বছর হয় না, এখনো 2 মাস বাকি। যাই হোক, 3টা খাওয়াবো 1 বছরে। এই তো এগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। চাল 2 বস্তা নিয়ে আসছে আমার, অনায়াসে 2 মাসের বেশি চলে যাবে। জান্নাতুলের বাবা যেহেতু অফিসে লাঞ্চ করে খায়, বাসায় একবেলা মাত্র ভাত খায় কয়টা। আমরা মা মেয়ে 3 জন না মা? মারিয়াম তো বেশি খায় না, তাই না মো? জান্নাতুলের খাবার দিই 3বারই ভাত দেই, আর বিকালে নাস্তা দেই না মো? হ্যাঁ হ্যাঁ। মারিয়ামের এই জামাটা হচ্ছে আমি বানাইছি। এই জামাটা না, মারিয়ামের যত জামা কাপড় পরে সব আমি বানাই। আমি আগে বানাইতে পারতাম না, এখন আস্তে আস্তে হচ্ছে বানাইতে ভালো অভিজ্ঞতা হয়ে গেছে, মোটামুটি ভালোই পারি। তাই নামও কেমন হয়? ভালো। আচ্ছা ঠিক আছে, সবাই সাথে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। না টেনে পুরো ভিডিও দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভালো ভালো সাজেশন দিবেন, সাথে থাকবেন। তো আজকে হচ্ছে আমি কিছু সবজি নিলাম, গাজর, কাঁচা টমেটো, তারপর হচ্ছে বেগুন, ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতাটা, আর হচ্ছে বৈতার শাক কালকে নিয়েছিলাম। তো ওই শাকটা খাওয়া হচ্ছে অনেক মজা পাইছি, যার কারণে আজকে আবার নেওয়া। বৈতার শাক বাছতেছি আমি রোদে বৈশা। বাসার সামনে হচ্ছে ভ্যান আসছিল, ভ্যানের থেকে আমি সবজিগুলো নিছি। এখন আর এত ঘন ঘন বাজারে যাইতে হয় না, বাসার সামনে সব কিছু আসে, মাছ, তারপরে হচ্ছে শাক সবজি, আলু, পেঁয়াজ, রসুন, আদা, যা মানে প্রয়োজনীয় সব কিছুই আসে এখন এই জায়গায়। তা আমার জন্য অনেক সুবিধা হয়েছে, আমার আর কষ্ট করে বাজারে যাইতে হয় না। হ্যাঁ, মাছ এখান থেকে নিয়ে নিই, সব কিছু এখান থেকে নেওয়া যায়, তো ভালোই হয়েছে আমার জন্য। তো বিশেষ করে এই বইটা শাকটা আমি মোটামুটি 2 দিন খাইলাম একসাথে, একটা না, কারণ হচ্ছে মজা পাই গেছি প্রথম একদিন খাইয়া, এই বছরের প্রথম খাওয়া।
এই যে এখন বইতা শাক ভাজি করব, তারপর হচ্ছে শিং মাছ দিয়ে আর টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব। হ্যাঁ, এই তো, সাথে থাকেন, দেখতে থাকেন।